বন্ধুরা, একটা পিঠে তোমাদেরকে একটা বাটিতে নিয়ে কেটে দেখাচ্ছি। এতটাই সুস্বাদু, এতটাই নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলে যাবে এই পিঠে। একদম চালের গুঁড়ো ছাড়া, কোনো ঝামেলা ছাড়াই আজকে এই পিঠের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি। অবশ্যই বন্ধুরা, এই ঠান্ডাতে কিন্তু এই মুগশোলা পিঠাটা কিন্তু অবশ্যই ট্রাই করবে যদি না করে থাকো। দারুণ স্বাদের এই পিঠের রেসিপি, কোনো ঝামেলা ছাড়া আজকে অনেক সময় পিঠে করতে গেলেই ঝামেলা হয়। তো এখানে দেখো, কড়াইতে একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 বাটি পরিমাণে জল। তো ওই বাটি পরিমাণেই জলটাকে আমি একটু ফুটিয়ে নিব, সামান্য পরিমাণে নুন দিয়ে দিব। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, পিঠে খেতে ইচ্ছা করে না। তো দেখো, এখন জল গরম হয়ে গেছে। তো যেই বাটি পরিমাণে আমি জল দিয়েছি 2 বাটি, ওই বাটি পরিমাণে 1 বাটি সুজি দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে। তো একটু একটু করে সুজি দিয়ে আমি দেখো একটু নাড়াচাড়া করে নিয়েছি। জলটা ফুটে গেছে। এখন 1 বাটি সুজি নিয়েছি, একটু একটু করে সুজি দেব, আর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তো একটু একটু করে সুজি দিচ্ছি, আর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে। এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে অনবরত, নাহলে দলা পাকিয়ে যাবে। এই দেখো, একটা সুন্দর করে লো টু মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটাকে একটা মণ্ড তৈরি করে নেব। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে, অনবরত নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করে নেব। তো বন্ধুরা, অনেক সময় চাউলের গুঁড়া লাগে, নারকেল খিসা তৈরি করতে এত ঝামেলা করতে হয়, আর পিঠে বানাতে ইচ্ছা করে না। তো বন্ধুরা, একদম ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারো, কোনো ঝামেলা ছাড়াই এই মুগশোলা পিঠা। তো দেখো, খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটা মণ্ড তৈরি করে নিব। তো এখানে আমার মণ্ডটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো এখানে আমি একটা প্লেটে মণ্ডটাকে নামিয়ে নিচ্ছি। তো হালকা একটু ঠান্ডা করে নিব। খুব সুন্দর হয়েছে আমার, দেখো ডোটা। এখন একটু ঠান্ডা করে নিব, সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। তো প্লেটের মধ্যে আমি একটা নারকেল, ছোট নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটাকে আমি ঢেলে নিচ্ছি প্লেটে করে। আর এখানে আমি ওই নারকেলের মধ্যে এখানে দিয়ে দিব একটা হাফ কাপ এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি, ওটাকে আমি মিক্স করে নিচ্ছি ওই নারকেলের সাথে। আর দিয়ে দিব এখানে 3 চামচের মতো গুঁড়ো দুধ। তো যেহেতু এখানে আমি নারকেলের খিসা তৈরি করব না, এইভাবে কিন্তু আমি নারকেলের খিসাটা তৈরি করে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, একদম ঝটপট তৈরি করে নিতে পারবো, আর এতটাই সুস্বাদু হয় খেতে, কিন্তু দারুণ লাগে কিন্তু বন্ধুরা। অবশ্যই এইভাবে তোমরা একবার করে দেখতে পারো। তো এই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমি গুঁড়ো দুধ আর চিনির সাথে। চিনিটাকে আমি পাউডার করে দিয়েছি, তোমরা চাইলে এখানে আস্তা দিতে পারো। তো হয়ে গেল। এখন আমি হাতটাকে ধুয়ে আমি এটাকে সাইডে রেখে দিব। এখন আমি ডোটা সুন্দর করে হাতে চটকে মেখে নেব। তো একটু হালকা গরম থাকতে মাখতে হবে। এখন আমি খুব সুন্দর চেপে চেপে করে এখানে ডোটা মাখিয়ে নেব। তো হাতে একটু পরিমাণে আমি ঘি লাগিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে। তো খুব সুন্দরভাবে চেপে চেপে আমি ডোটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে বেশ ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে লেচি নেব, ছোট ছোট করে লেচি করে পুলি পিঠা যেভাবে বানায় ওভাবে আমি একটু বাটি করে নেব। তো বাটি করে নিচ্ছি, দেখো বাটিটা হয়ে গেছে। খুব সুন্দর করে করে নিয়েছি, একটু হাতে ময়দা লাগিয়ে নিয়েছি। বাটিটা খুব সুন্দর করে করে নিয়েছি, বেশি পাতলাও না একদম মোটাও না, মিডিয়াম করে বাটিটা করে নিয়েছি। আর এখানে যে আমি নারকেলের খিসা তৈরি করেছি ওটাকে 2 চামচ দিয়ে দিলাম। এখন আমি মুখটাকে সিল করে নিচ্ছি।
দেখো একটু চেপে চেপে এখন এখানে একটা পেন নিয়েছি, এই পেন দিয়ে আমি দেখো ডিজাইন করে নিয়েছি এভাবে। দেখো কিভাবে করছি, তোমরা একটু ফলো করবে, তাহলে তোমরা খুব সুন্দর করে এইভাবে ডিজাইনটা করে নিতে পারবে। দেখো পেন দিয়ে একটু চেপে চেপে গোল শেপ করে নিচ্ছি। করা হয়ে গেছে। আর এখন আমি কি করব, চামচের পিছনটা দিয়ে আমি দেখো খুব সুন্দর কিন্তু ডিজাইনটা হয়েছে। এখন চামচের পেছনটা দিয়ে আমি একটু এইভাবে মুখটাকে এইভাবে ডিজাইন করে দিব। দেখো কত সুন্দর হয়েছে, একটা মুখশোলা পিঠা রেডি হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আরেকটা বাটি হয়ে গেছে। একইভাবে আমি 2 চামচ নারকেল দিয়ে দিব। একবার যদি করে খাও না, এই পিঠাটা একদম মুখে লেগে থাকবে, বললাম তো, মুখে দেওয়া মাত্রেই মিলিয়ে যায় বন্ধুরা। একদমই ইউনিক একটা এই মুখশোলা পিঠা রেসিপি। দেখো মুখটাকে একইভাবে সিল করে নিচ্ছি আর পেনটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। তো এখানে আমার আরেকটা পিঠা রেডি হয়ে গেল। একদম সোজা। দেখো এখানে আরেকটা রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। একইভাবে আমি সবগুলো তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটাকে একটু গরম করে নিব। একদম হাই করে গরম করব না আর একদম লো থাকবে না, কিন্তু মিডিয়াম করে তেলটাকে গরম করে নিতে হবে। একদম লো করে দিলে কি হবে, পিঠাটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। সেজন্য একটু মিডিয়াম করে গরম করে আমি পিঠেগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে। এখন আমি হালকা করে ভেজে নেব। একদম এখানে লাল করা যাবে না, সাদা সাদা করে ভাজতে হবে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে বন্ধুরা, হালকা ভাজলেই হবে। তো দেখো আমি স্প্যাচুলা দিয়ে উল্টে দিচ্ছি পিঠেগুলো। হালকা কিন্তু একটা কালার চলে এসেছে, কিন্তু দেখে বোঝা যাচ্ছে হালকা ব্রাউন একটা কালার চলে এসেছে। একইভাবে আমি সবগুলো পিঠে উল্টে দিচ্ছি। তো এখন আমি একটু লো টু মিডিয়াম করে গ্যাসের ফ্লেমটাকে ভেজে নিচ্ছি। দেখো এখানে আমার পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি আর ভাজবো না, এইভাবে উল্টে পাল্টে আমি পিঠেগুলো তুলে নেব। তো হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা প্লেটে। তো বন্ধুরা, কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই নিজ আত্মীয় স্বজন বন্ধুদেরকে শেয়ার করে দিবে বন্ধুরা। লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। তো সবগুলো পিঠে আমি একসাথে দিয়ে দিয়েছি। একইভাবে ভেজে নিচ্ছি। দেখো হয়ে গেছে এগুলো, এখন তুলে নেব এক এক করে। তো প্রায় হয়ে গেছে আমার পিঠেগুলো। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে বন্ধুরা, আগের থেকেই বলে দিলাম।
প্রায় হয়েই গেছে পিঠেগুলো। তো এখন দেখো, এখন সবগুলো আমি তুলে নেব একইভাবে। তো একইভাবে দেখো সবগুলো তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার এই পিঠেগুলো। একে একে সবগুলো আমি তুলে নিচ্ছি। তো হয়ে গেছে, সবগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো পিঠে তুলে নিলাম। তো এখন আমি সবগুলো তুলে নিলাম পিঠেগুলো। দেখো এখানে কিন্তু একদম লাল করা যাবে না, এই পিঠেগুলো সাদা সাদা হবে। সবগুলোই তুলে নিয়েছি। তো এখন আমি একটা কড়াই বসে দিয়েছি, ফ্রাই প্যানটা নামিয়ে। আর ওই যেই বাটি মাপে আমি সুজি দিয়েছিলাম ওই বাটি মাপে 1 বাটি আমি চিনি দিলাম। আর ওই বাটি মাপে আমি 1 বাটি দিয়েছি জল। এখন একটা শিরা তৈরি করে নেব। তো এখানে খুব একটা পাতলা হবে না আর ঘন হবে না, একতারে একটা শিরা হবে। কিছুটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। দেখো শিরাটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব 1 টুকরো লেবু চিপে। শিরাটা অনেক সময় নোংরা, চিনিতে কিন্তু অনেক সময় নোংরা থাকে, একটা লালটা লালটা ভাব হয়ে যায়। তো 1 টুকরা লেবু চিপে দিয়ে দিচ্ছি, তাহলে শিরাটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি, একতার হয়ে গেছে আমার শিরাটা রেডি। খুব সুন্দরভাবে শিরাটা তৈরি হয়ে গেছে। এই দিয়ে দিলাম লেবুর রস। স্প্যাচুলা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো এখানে আমার শিরা তৈরি হয়ে গেছে। আমি একটা থালাতে আমি সুন্দরভাবে পিঠেগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একে একে করে। তো আজকের আমার এই মুগশলা পিঠাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে বন্ধুরা। তো এখন আমি দিয়ে দিচ্ছি পিঠেগুলো, সবগুলো সাজানো হয়ে গেছে। দিয়ে দিলাম সবগুলো পিঠে। এখন আমি এর উপর দিয়ে দিব শিরেটা তৈরি করে রেখেছি, ওই শিরেটা। তো এখানে কিন্তু ভিজিয়ে রাখতে হবে না, কেননা এই পিঠেটা কিন্তু একদমই সফট বন্ধুরা। উপর দিয়ে শিরে দিয়ে দিলেই হবে। এখন আমি উপর দিয়ে শিরে দিয়ে দিব। দেখো একটু গরম থাকতে শিরেটা দিতে হবে। খুব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। একটা খেলে কিন্তু মানে আরও খেতে ইচ্ছে করবে, এতটা সুস্বাদু হয় এই পিঠেটা বন্ধুরা। দেখো এখন শিরে দেওয়া হয়ে গেল আমার। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই পিঠের রেসিপি? ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে। আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য বন্ধুরা। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা।